আসসালামু আলাইকুম। আজকে 11ই জানুয়ারি শনিবার। তো আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। এখন বাজছে 2:25। তো চলুন আপনাদেরকে নতুন একটা সারপ্রাইজ দিব। আমার পিছনে নসু ভাইয়ার দোকান, যেটা আমার ফেভারিট টং দোকান। এখান থেকে আমার অলওয়েজ ওনার সাথে আমার মানে সবকিছু খাওয়া দাওয়া সব হয়। তো চলুন আজকে জার্নি এখান থেকে শুরু করা যাক দুপুরবেলা। আর এই দিক দিয়ে মোমোজ খেয়ে আসলাম মাত্র। তো এটা খাওয়ার পর দিকে আজকে ট্রেনের রিভিউ শুরু হবে। দেখা যাক নতুন কোন ট্রেন নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। এখন সময় বাজতেছে 7:10। 7:10 আমরা আছি ফেনী রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে জংশন ছিল, এখন বিলুনিয়া লাইন বন্ধ, সেই জন্য এখন আমরা ফেনী রেলওয়ে স্টেশন বলতে পারি এই জায়গাটা। 7:10 ফেনী রেলওয়ে স্টেশনের 3 নম্বর লাইনে রয়েছি, কারণ আজকে বহুদিন পর আরেকটা জার্নি হবে। প্রথমে বলে দিই, এটা অনেকটা ভিউয়ার্স না, বন্ধু বান্ধবী বলবো, যে ফ্রেন্ডরা বলেছিল যে এই ট্রেনটার উপর রিভিউ দিতে, তো তাই এই ট্রেনটা সিলেক্ট করলাম আজকে। এটা হচ্ছে চট্টলা এক্সপ্রেস 801/802 নম্বর ট্রেন। তো 802 নম্বর ট্রেন এটা আপনার 2010 সালের 1 নভেম্বর চালু করা হয়েছিল। এটি একটি খ শ্রেণীর আন্তনগর ট্রেন। তখন এটা নর্মাল ছিল, মানে অ্যাজ এ নর্মাল সাগরিকা কর্ণফুলীর মতোই চলতো, কিন্তু পরে দিকে এটাকে আপনার পুরোপুরি 2020 সালের 27 আগস্ট এটাকে আপনার আন্তনগরে রূপান্তরিত করা হয়। প্রথমে এটা ভ্যাকুয়াম র্যাক কিংবা ইরানি র্যাকে চলাচল করতো, আর তারপর দিকে এটাকে আপনার চাইনিজ কোচে প্রতিস্থাপন করা হয়। এখন আসি আপনার সময় নিয়ে, এটা আপনার 6 ঘন্টা 10 মিনিট ঢাকা পৌঁছাতে সময় নেয়, আর ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে সময় নেয় 6 ঘন্টা 25 মিনিট। মানে সকাল 6টা বাজে এটা আপনার চট্টগ্রাম থেকে ছেড়ে, তারপর গিয়ে আপনার 12:45 করে এটা ঢাকাতে গিয়ে প্রবেশ করে, আর ঢাকা থেকে আপনার 1:45 করে ছেড়ে আনুমানিক 1:45 চট্টগ্রাম গিয়ে ঢুকে রাতের 8টা 8:30 এক্স্যাক্টলি। কিন্তু এটা কখনো রাতের টাইম মেনটেন করে না। আমি এটা পুরোপুরি টাইমটা আমি আপনাদেরকে নিচে ব্র্যাকেটে খুব সুন্দর করে লিখে দিব, তো তাই আপনারা তখন দেখতে পারবেন। আর দরকার হলে আমি ট্রেনে উঠে এটা সেকেন্ডবার বলবো। এছাড়াও এই ট্রেনটা আপনার 14টা স্টেশনে যাত্রা বিরতি দেয়। প্রথমে দেওয়া হয়েছে চট্টগ্রাম, ফেনী, চট্টগ্রাম, কুমিরা, ফেনী, তারপর হাসানপুর, নাঙ্গলকোট, এরপর দিয়ে হয়েছে লাকসাম, কুমিল্লা, তারপর কসবা, শশীদল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মেথিখান্দা, তারপর দিকে হয়েছে আখাউড়া। কই গেল? হ্যাঁ, আখাউড়া। এরপর দিকে হয়েছে বিমানবন্দর, আর লাস্টের দিকে ঢাকা। আর এই ট্রেনটার আপনার 3 ধরনের শ্রেণী রয়েছে। একটা হলো আপনার শোভন শ্রেণী, শোভন চেয়ার, তারপর দিয়ে হচ্ছে স্নিগ্ধা এবং এসি সিট, যেটা এসি কেবিন না, মানে সকালবেলা সেই এসি সিটে রুমে 6 জন বসবে, সেটার মধ্যে এসি থাকবে এবং সেখানে 6 জন বসবে। তো আপনার ঢাকা টু চট্টগ্রাম আপনার শোভন চেয়ারের ভাড়া হয়েছে 405 টাকা। অনলাইনে কাটলে প্রত্যেকটার সাথে 20 টাকা এক্সট্রা হবে। আর আপনি যদি স্নিগ্ধা নেন বা ইসি সিট নেন তখন আরও কিছু অ্যাড হবে। আর আপনার এইটা কি বলে, এই স্নিগ্ধার ভাড়া হচ্ছে 777 টাকা। আর আপনার এসি সিট যেটা, সেটা ভাড়া হয়েছে 945 হতে পারে, এরকম সামথিং। এবার আসি দ্বিতীয় কথায়, মোদ্দা কথায়, সেটা হলো নরসিংদী। এটা তো গেল, তো 346 কিলোমিটার পথ অতিক্রম করতে এটা, যদিও সকালবেলা মানে চট্টগ্রাম টু ঢাকা জাস্ট টাইমে পৌঁছায়, কিন্তু ঢাকা টু চট্টগ্রাম এটা কোনো ঠিক ঠিকানা থাকে না। এটা হচ্ছে অনেক 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 সময় লেট করে। অনেক সময় ফেনী রেলওয়ে স্টেশনে 9টা 9:30টার সময় এসেও ঢুকে, আবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রাতের 11টা 11:30টায় গিয়ে পৌঁছায়। তো তাহলে এই ট্রেনটা সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা মানে লেট করে এটা
মাঝখান দিয়ে ক্রসিং খায় ঢাকা থেকে ছাড়ার সময়, কারণ ঢাকা থেকে যখন ইঞ্জিন চেঞ্জ করা হয় তখনই কি এটা লেট পড়ে, এটা শিডিউল তখনই বিপর্যয় ঘটে। আর প্রথম মাঝখান দিয়ে তো একটার পর একটা ট্রেন রয়েছে। তো যাই হোক, এটা শুক্রবার দিন বন্ধ থাকে। আর এই ছিল এখনকার কথা। তো এখন বাজতেছে আপনার 7টা বাজবে, কাছাকাছি চলে আসছে। চলেন, 7টা 10 তো 7টা 15 মতো হয়ে গিয়েছে, ট্রেনে এখনো দেখা নেই। যদি এটা ফেনী রেলওয়ে স্টেশনে 6টা 38-এ থাকার কথা, তো কি হয় দেখা যাক। আর আপনারা চাইলে আমার জার্নি প্লে লিস্টটা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সের নিচে দেখতে পারেন, ওখানে চট্টলা এক্সপ্রেস সম্পর্কে সবকিছু লিখে দেওয়া হবে। অলরেডি ব্রিফিং শুনুন। এটা ছিল ব্রিফিং। চট্টগ্রাম থেকে মেঘনা ছেড়ে আসছে, মানে যেটা সন্ধ্যা 6টায় ছাড়ে। মেঘনার টাইমও ভুলে গেছি ভাই, আগে 5টা না 5:30টায় ছাড়তো, এখন ওইটা অনেক পিছাইছে। সো ট্রেনের টাইম পিছানোতে আমার কাছে লাগে যে মেঘনা বহু আগেই গেছে, কারণ মেঘনা এই টাইমে অলরেডি ট্রেনে ক্রস করে অনেক দূর চলে যায়, লাগছে আমার কাছাকাছি থাকে। তো যাই হোক, আর আজকের এই ভিডিওটা বা এই ব্লগটা শুরু করলাম আমি আমার বাবার স্মরণে রেখে, বাবার স্মৃতির সাথে। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। এই মাত্র এশার আজান দিল, এশার আজান শেষ করলো। আর আমি একটা ভুল করছি, চট্টলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সকাল 6টা বাজে। আর আপনার আবার ভুল করলাম, চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল 6টা বাজে, আর ঢাকা গিয়ে পৌঁছায় 12টা 10 মিনিট। ঢাকা থেকে ছাড়ে 1টা 45 মিনিট, আর চট্টগ্রাম গিয়ে ঢুকে রাতের 8টা 10। আপনাদের যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে তখন আপনারা এখানের মধ্যে দিয়ে কখনোই আসবেন না, কারণ এই চট্টলা এক্সপ্রেসটা আপনারা সিলেক্ট করবেন না, কারণ চট্টলা এক্সপ্রেস আসার সময় প্রচুর পরিমাণ বিলম্ব হয়। তো তাই এটা এড়িয়ে যাওয়া ভালো। আর চট্টলা এক্সপ্রেসের র্যাগ নিয়ে যদি জানতে চান তাহলে আমার একটা ভিডিও আছে মহানগর এক্সপ্রেস ইরানি কোচে, আমি ওইটার ডেসক্রিপশন বক্সে ওইটার লিঙ্কটা দিয়ে দিব। তো মহানগর এক্সপ্রেসের আপনারা ভিডিওটা দেখলে মহানগর এক্সপ্রেসের একটাই চট্টলাকে প্রতিস্থাপন করা হয়েছে, তো তাই আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন। এটা লট কখনো 12 থাকে, কখনো 14 থাকে। আর এটার আপনার এসি সিটের ভাড়া হয়েছে 932 টাকা। তো চলুন বাকি জার্নির জন্য ওয়েট করা যাক। লোকাল রাজা নাসিরাবাদ এক্সপ্রেস গুয়াপুরগামী, গুয়াপুর থেকে চট্টগ্রামগামী 2-7-1 লক্ষ। পিছনে চট্টলা এক্সপ্রেস আসতেছে। ওমা, এটা তো মজার জিনিস, 3019 লোকোমোটিভ, ডেড লোকোমোটিভ, ডেড লোকোমোটিভ নিয়ে যাওয়া হচ্ছে। ফেনী রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। আর ইয়েলো দাগ হয়েছে বিপজ্জনক, আর রেড লাইনটা হয়েছে মারাত্মক, মানে ওখানে গেলে আপনার মৃত্যু হইতে পারে। মানে এটা হচ্ছে বাংলা ভাষায় সহজে বোঝানো নিয়ম বাঙালিদেরকে, নতুবা বুঝবে না। সো আপনারা এই দাগটার বাইরে থাকবেন, সবাই যেরকম আছে, উনি যেখানে আছেন ওইটা ভুল। যাই হোক, আজকে লোকোমোটিভ নিয়ে প্রবেশ করছে 3000 সিরিজের লোকোমোটিভ নিয়ে চট্টলা এক্সপ্রেস 802 নম্বর ট্রেন। চাইনিজ কোচের সাথে 3023 লোকোমোটিভ নিয়ে। এটা হচ্ছে এসি সিট, এই স্নিগ্ধা।
তো চলুন আগে ট্রেনে উঠি। ফেনী রেলওয়ে স্টেশন ছাড়লো 8:01 চট্টলা এক্সপ্রেস। 6:38 ট্রেন, 8 মিনিটে ছাড়লো। তো বাকিটা কিছু আর বলা নেই। আমার পিছনে লোড মানে আর শুধু একটা কোচ রয়েছে। আমি শেষ কোচের আগের কোচে মিন্স দন্তান্নতে পড়েছি। তো রিভিউ একটু পরে হবে। সেই হয়েছে ভাইয়া সেই। তো এখন আমরা ফেনী রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিলাম। পথের মাঝখানে কুমিরা পড়বে। এটা হলো চট্টলা এক্সপ্রেসের ইন্টেরিয়র বা কোচ, যেখানের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন W66 সিঙ্গেল। এটা আমি প্রথম দেখলাম, অনেকটা লেদার ফিনিশ টাইপের, মিনস লেদার টাইপের। আর ওখানে হ্যান্ডেল রয়েছে, জানি না ওটা কাজ করে নাকি। এটা তো আর W59 আর তার সামনের গুলো। আর এই হলো ট্রেনের ভিতরের অবস্থা যদি দেখায়। তো একটা ট্রু কথা যে 14টা স্টেশন ধরে, 14টা স্টেশনে 14 রকম মানুষ উঠে, এটা সপ্ত শ্রেণী। তো একটু পর আমরা ওয়াশরুমের দিকে যাব। আর এখানে কোনো চার্জিং পোর্ট নাই, সুইচও নাই। উপরে ফ্যান রয়েছে, বাই লাইট রয়েছে, আর মাইক রয়েছে। মাইক এখানে পপকর্ন আছে, দরজা আছে, দরজার ভিতরে নাকি নাই বা গ্যাস সিলিন্ডার নাই। এখানে আর এটা হলো চট্টগ্রাম যাওয়ার অবস্থা। তো চলুন। আর এখানের মধ্যে একটা মুখ রয়েছে যেটা দিয়ে আপনি চাইলে যে কোনো কিছু ঝুলাতে পারবেন। তো চলুন আজকে রিভিউ শুরু করা যাক। এই হলো আমার লেগ স্পেস। এইটুকু হয়েছে ডিস্টেন্স, ফুটরেস্ট আছে, এইটুকুই থাকে। আর আমার ব্যাগ এবং আমার টল এখানে শীতে তো ঢাকি আছে। আর এখানে একটা বোতল হোল্ডার রয়েছে, এখানে পিছনে ঝুলানোর মতো কিছু নেই। নেক্সট আমরা একদম ইয়াতে গেলে দেখাবো। এটা পোর্ট্রেট ক্যামেরা আনতে হবে। এটা হলো আমাদের ছোটবেলার গ্রাম ঝাল চানাচুর। আপনি বাইরে যতই ঝালমুড়ি ঝাল চানাচুর খান, ট্রেনেরটার মজা কখনো বাইরে পাবেন না। আমার মা এইটা আমাকে অলওয়েজ দিত, মানে এসে কি লবণ বেশি না? হ্যাঁ লবণ বেশি, চিটাঙ্গা মানুষ তো। ভাইয়া কাটলেট নিয়ে যাচ্ছে। ঐতিহ্য, এটা হলো ঐতিহ্য, ট্রেনের ঐতিহ্য বলতে গেলে।
মানে বাংলা সংস্কৃতিতে ঝাল চানাচুর ট্রেনের মজা। আখাউড়ার স্বাদটা একরকম, সিলেটের স্বাদটা একরকম, চট্টগ্রামের স্বাদ। সামনে মুড়িগঞ্জ রেলওয়ে স্টেশন আসতেছে, ওইটা একটু পরে দেখাচ্ছি, আগে চানাচুর শেষ করিনি। মুড়িগঞ্জের কথা বলে আমরা শেষ করতে পারি না, চিনকি আস্তানা চলে আসছি। 5 মিনিটও লাগে না বোধহয়, অনলি 3 মিনিট। 3 মিনিটের মধ্যে চিনকি আস্তানা ঢুকছে, বা 2 মিনিট। চিনকি আস্তানার স্টেশন মাস্টার যিনি, ভাইয়াকে অনেক মিস করতেছি। গতবার কর্ণফুলির সময় পাইছিলাম, সরি ময়মনসিংহের সময়। এটা হচ্ছে পেন্ট্রিকা, যেখানের মধ্যে আপনারা খাবার পাবেন। চলুন ওইটা দেখা নিয়েছি। ওই সাইডটা হলো পেন্ট্রিকা। এটা কিন্তু অনেক ছোট পরিসরে। চট্টলা এক্সপ্রেসের অবস্থা, আমরা চট্টলা দেখালাম।
মিনিট, 8:55 চট্টলা এক্সপ্রেস কুমিরা অনেক কাছাকাছি। সামনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক। এদিক দিয়ে কি আছে কিছু দেখা যাচ্ছে না, সেজন্য আমি একটু পরেই আসতে। আর আমার কাছে একটা কথা লাগে, মানে সরি, এই ব্লগটা 10 ঘন্টা করতাম, কিন্তু চশমা ছাড়া আমি চোখে দেখি না। চশমার পাওয়ারও এটা আমার জন্য কম, তো সেই জন্য মানে রাতের বাইরে কোনো কিছু চোখে আমি দেখতে টোটালি অন্ধকার। ওই যে ইসলামিক বিশ্ববিদ্যালয় ক্রস করতেছি, সামনে ইসলামিক বিশ্ববিদ্যালয়, তো সেই জন্য আমি আর এত বাইরে হাতটা দিই। যদিও আমি ঠিকভাবেই এটা ভিডিওটা করতে পারতাম, চোখের পার অনেক কমে গিয়েছিল। আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, বেশি বেশি বাবা মার সাথে থাকবেন, ঝগড়া করবেন, ঘুরবেন, খাবেন, যাবেন, কাউকে ভালোবাসবেন, বন্ধু বান্ধব থাকলে 5 মিনিট সময় দিবেন, ইবাদত করবেন, সব কিছু করবেন। আর আমি ট্রাই করবো ট্রেন যখন থামবে তখন আমার হাতে যেটাবে, কারণ এতদিন আমি নানু বাড়ি ছিলাম, আমি যেন আপনাদেরকে যেন তখন যেন সিটগুলো দেখাতে পারি। আপনারা সাইডটার ওই সাইডের ধারণা পাইছেন। এরপর আছে মিডলের সিটগুলো, তারপর স্নিকার সিট। এসি সিট আমি কখনো জানি, বিকজ আমার এসি ভালো লাগে না, প্রকৃতির খোলা হাওয়াই একটা সুন্দর। আর যাদের জীবনে কাজ নেই তারা চট্টলা এক্সপ্রেস উঠতে পারে, কারণ চট্টলা এক্সপ্রেস বর্তমানে প্রায় টাইমই লেট করছে। এখন বাঁচতেছে 8:55, আমরা কুমিরার কাছাকাছি, তো তাহলে আপনারা এটা বুঝতেই পারবেন এটা থাকার না থাকার ট্রেন কোনো। এখন আমরা কুমিরা রেলওয়ে স্টেশন আসলাম। লম্বনের পর আমাদের ট্রেন এখন কুমিরা রেলওয়ে স্টেশন ছাড়লো। জানি না এখানে কোনো প্যাসেঞ্জার নামে নাকি। এই 14টা স্টেশন থেকে আপনি যদি 3টা স্টেশন বাদ দেন, তাহলে চট্টলা এক্সপ্রেস খ থেকে ক শ্রেণীর আন্তনগরে আসবে। লোডের কথা বাদই দেন, আর কোচের কথা বাদই দেন। এটার কিছু স্টেশন দিয়ে রাখছে যেটা কোনো কাজেরই না। যাই হোক, এখন আমরা কুমিরা ছাড়লাম, নেক্সট সরাসরি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। সম্ভবত পাহাড়তলিতে হয়তো ভাই একটু আগে ভাগে ব্রেক মারবে। এদিকে মোবাইলটা একটু শক্তভাবে ধরে। একটা কার পেলাম। চলো এখন ট্রেনের ভিতরে অবস্থা।
9:22 সামনে ডাউনহাট ওভারব্রিজ। এগুলো হলো বদ্দার এরিয়া। সামনে ট্রেন ফুল করবে কদমতলী রেলগেট। এই জায়গাটা সিরিয়াস, যারা জানলার পাশে বসবেন মোবাইল সাবধানে ধরবেন। আগে উপরে নিচে ডানে বামে তাকাবেন যদি আপনি ট্রেনের ভিডিও করেন ইউটিউবে বা ফেসবুকে। এছাড়া মোবাইল জানলা দিয়ে যে কোনো মুহূর্তে ছো মেরে নিয়ে যাবে। বাইরে তো স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান অভাব। কদমতলী রেলগেট। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, আমার প্রাণের এলাকা। তো আজকে রাতে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ থাকবে, দেখা যাক কি রয়েছে। এট লাস্ট আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এন্ট্রি করলাম। এটা নতুন রেলওয়ে স্টেশন। I don't know. অবশেষে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থাকলো 9:26। 4 মিনিট কি বলবো, 8:45 থামার কথা। যারা মিডলে বসবেন ফ্যামিলি সিটের নাম্বার হয়েছে উইন্ডোজ 20 C30, উইন্ডোজ 33 C34। ঠিক আছে, উইন্ডোজ 33 C34। মাঝখানে একটা বড় টেবিল, দুই পাশে মুখোমুখি সিট, মানে 2 সিট মিলে এক জানলা। আর এর পরেরটা হচ্ছে W37 W38। এটাতে বসলে আপনারা জানলার ফ্যাসিলিটিটা বেশি পাবেন। W37 যারা রয়েছেন খেয়াল রাখবেন। আর এবার হচ্ছে এদিকের মিডলের সিট উইন্ডোজ 36 করিডোর 35, এবং এখানে রয়েছে উইন্ডোজ 32 করিডোর 31। এটা মিডলের সিট। সো এখানের মধ্যে দিয়ে যারা বসবেন ওটা ফ্যামিলি বসবেন বা বন্ধু বান্ধব যারা রয়েছেন একসাথে থাকেন ওরা। তো চলেন এখন আমরা স্নিগ্ধাতে যাই। আমি এই জন্য ফ্ল্যাশ লাইটটা জ্বালাইছিলাম। উইন্ডোজ 2 এবং উইন্ডোজ 1 এই দুইটা মিলে এক সিট। উইন্ডোজ 2টা অ্যাডভান্টেজ। তোমরা লাইট দিয়ে চলে যাও। ওদের কারা গার্জিয়ান কারা? দেখি ছোট ভিতরের দিকে যাও, তোমাদের ফ্যামিলি ভিতরে, বাইর হবা না। এই হলো অবস্থা। আর স্নিগ্ধাটা দেখাবো, চলুন দেখাই। চট্টলার ড লেখা এই বগিটা কিন্তু পিটিনকা। সো এই ছিল আজকে আমার ট্রেনের ব্লগ চট্টলা এক্সপ্রেস নিয়ে। আর ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। উনিও আমার মতো 60 নম্বর সিটে চড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। ওনাকে ধরতে পারিনি জানি, তাও শেষ পর্যন্ত ট্রাই করবো, জানি না। আর এটা বলেই বিদায় নিচ্ছি। না রে ভাই, লাগবে না।
আর এটা বলেই আস্তে ধীরে এখন বিদায় নেওয়ার সময়। আল্লাহ হাফেজ সবাইকে এবং আদাব।